আজকের ওয়েদারটা কিন্তু এখনো পর্যন্ত ভালোই আছে। বলছে 12টার সময় কুকুরকে খাইয়েছে, এখন বাইরে 3টে, আবার নিজের খাওয়াই না, আবার কুকুরকে খাওয়াবে। সবাইকে মাছ কিনতে এসছি। না সব এই যে ট্রলারটা আসছে, এতে করে আমাদের মাছ আসছে, পুরো যেন রূপো দিয়ে তৈরি, ঝকঝক করছে মাছগুলো। দেখ মাছ তুলে নিয়েছে হাতে একটা, এই যে মাছ কাটা হয়ে গেছে, ইলিশ মাছ। হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকের এই ব্লগটা দুপুরবেলা থেকে শুরু হচ্ছে। আমার লাঞ্চ হয়ে গেছে, আমি বেরোচ্ছি, ইনফ্যাক্ট আমরা বেরোচ্ছি একটা জায়গায়, তো সঙ্গে থাকো। যদিও আমি এখন এখান থেকে একা যাচ্ছি, রাস্তায় অন্যদের সাথে আস্তে আস্তে দেখা হতে থাকবে, তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। চলো আমি তো বেরিয়ে পড়লাম, এবার এখান থেকে অটো ধরবো, তারপরে ওরিয়েন্টে নামবো, ওখানে তন্ময় আসবে, তন্ময়ের সাথে যাবো। সো অটো ছেড়ে আমাকে দিয়ে চলে গেল, আমি এখন আছি ওরিয়েন্টে দাঁড়িয়ে। সৌম্যদীপ আসবে আর তন্ময় আসবে, এখান থেকে উঠবে, তো একটু ওয়েট করতে হবে, একটু ফোন করি ওদেরকে। আজকের ওয়েদারটা কিন্তু এখনও পর্যন্ত ভালোই আছে, বেশ কিছুক্ষণ হয়ে গেল বৃষ্টি নেই, পরিষ্কার। তো দেখা যাক কতক্ষণ পরিষ্কার থাকে বা বৃষ্টি আসে কি না, কারণ বৃষ্টি এসে গেলে আবার পুরোটা ভালো থাকবে না, একটু ম্যাড়ম্যাড়ে হয়ে যেতে পারে। দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে এদিকে তাকাতেই দেখলাম অলরেডি খুঁটি পুজো হয়েছে এখানে যুবশক্তি ক্লাবের দুর্গাপুজোর। তো আর বেশি দিন তো বাকি নেই, ধীরে ধীরে দুর্গাপুজো এগিয়ে আসছে। সৌম্যদীপ ফোন করছে, তো একটা ইমেজ আসছে। আর আকাশটা বললাম না, কিছুটা পেঁজা তুলোর মতো মেঘ, কিছুটা বর্ষার মেঘ, সব মিলিয়ে মিশেই আছে। তো রথ হয়ে গেছে মানেই তো এবার দেবী দুর্গার আগমন হতে চলেছে। 15 মিনিট লেট করে এই মাত্র তন্ময় আসছে, কিন্তু সৌম্যদীপের এখনও পাত্তা নেই। তো বাবু গাড়ি ঘোরাতে গেছে, 15 মিনিট লেট করলো, কোনো মানে হয়? দেখো ওকে বললাম আমি ওরিয়েন্টে দাঁড়িয়ে আছি, অটো করে এসেছি, ওর বাড়ি এখানে, ও আবার অটোতে উঠে নাকি চড়িয়ালে যেতে যাচ্ছিল। সত্যি হবে নিয়ে ওর কুকুর। দেখো আমরা চলে এসেছি বিনয় সিনেমার কাছে, কিন্তু সৈকত বাবুর পাত্তা নেই, আমরা খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। ছোট তো সেটাই, এইখান দিয়ে আসবে রাস্তা দিয়ে, কিন্তু কখন আসবে কে জানে। সেটা আকাশ দিয়েও আসতে পারে, ছাদ থেকে হয়তো লাফ দিল, গাড়ির ওপরে এসে পড়লো। ওই তো আসছে না এতো ও বাইক নিয়ে কেন আসছে? ও তো অত লম্বা না, সেটাও ঠিক, সেটাও ঠিক। ও তো আমার কোলে শিশু। যা লেট হবে আজকে সৈকতের জন্য হবে, বাজার যদি উঠে যায় সৈকতকে ছাড়া হবে। বলছে 12টার সময় কুকুরকে খাইয়েছে, এখন বাইরে 3টে, আবার নিজের খাওয়াই না, আবার কুকুরকে খাওয়াবে। কুকুর কি মানুষ না অসুর? কতবার খাই রে ভাই। দেখো 20 মিনিট হয়ে গেল, তারপরে বাবু এই যে হেলতে দুলতে আসছে। 20 মিনিটে হয়েছে পুরো। মারো চাড়া তুলে, একদম ফুলে গেছে। অনেক লেট করে দিলে, 20 মিনিট লেট। চলো, অনেকটা জার্নি হচ্ছে, সুন্দর চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, দারুণ রাস্তা। আমরা একটু অন্য সাইড দিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে পুলিশ ধরছে। যদিও আমরা পুলিশ ধরার মতো কোনো কাজ করিনি, হ্যাঁ। তাও রিস্ক নিলাম না, বেকার পুলিশদের বিরক্ত করে লাভ নেই। আমাদের ধরলে সময়টা নষ্ট হবে ওনাদের, নি আমাদেরও নষ্ট হবে, কিন্তু ধরলে সৈকতকে তুলে দিতাম আমি উঠে যাবো। হ্যাঁ। আর একটা বিষয়, সৈকতের নাকি ওবিসি বি সার্টিফিকেট। না না না, বাবু OBC বাবু আছে। শুধু ওবিসি, শুধু ওবিসি বলে কিছু হয় না। চলো লং ড্রাইভে বেরিয়েছি, ড্রাইভার মানুষ আমাদের ক্লান্ত। এই প্ল্যানটা পুরো অভিজিৎ দা, যে মেয়েগুলোকে কিভাবে বাদ দিতে হবে আমাকে আগে থেকে প্ল্যান করেছিল, সেটাই আমি আজকে আমার পুরো ডিভোর্স করিয়েই ছাড়বে, যা বলে দিচ্ছে ভিডিও। কি শুনলাম না? আরে এই প্ল্যানটা অভিজিৎ দা ছিল না, যে মেয়েদেরকে আজকে বাদ দিয়ে চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, ওই সাইডে ফোন আমাকেও তো ফোন করে এটাই বললো যে সাইড করে দাও, যে আজকে মেয়েগুলোকে সাইড করে দাও। ব্যাচেলর পার্টি। ঠিক আছে, যাই হোক, উকিল চাইলে তোমরাই খুঁজে দিও, যাতে আমার খরচা কম হয়। তো লং ড্রাইভে যাচ্ছি, একটু মাঝখানে ব্রেক, একটু মানে আমাদের ড্রাইভার দা অনেক চালাচ্ছে, ওর হাত ব্যথা হয়ে গেছে, তাই একটু ব্রেক হলো। তো বলতে বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে, বেশ সুন্দর ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। ইলশেগুড়ি বৃষ্টি মানে নদীতে ইলিশ মাছের সংখ্যা বাড়বে। তো আমরা এখন আছি দোস্তিপুরি, আর তোমরা তো নিশ্চয়ই এতক্ষণ বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি, থাম্বনেলে তো আছেই। তো আমরা এখন ইলিশ মাছের সন্ধানে চলেছি। লোকে গুপ্তধনের সন্ধানে থাকে, আমরা ইলিশ মাছের সন্ধানে যাচ্ছি। বৃষ্টিটা কিন্তু ব্যাপক এসছে। সৈকত কিছু বলবে? এনজয়। এনজয়। মুসলধারে বৃষ্টিও। বলদি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় ডায়মন্ড হারবারে। আই লাভ ইউটা কোথায় গেল? আই লাভ ইউ সামারে। আচ্ছা আসছে এখন আপাতত ও, কি লাগছে ওয়েদারটার জন্য, ক্লাস। তাই সবাই কি মাছ কিনতে এসছি?
না না সব ঘুরতে আসে কেন? আই লাভ দোকান দেখাও শুধু। লোক কম দোকান বেশি দেখছি। এত লোক খাবে কই? না কাজ না ভাই। ও ভালো, বেশ দেখতে ভালো। যাবো? দেখো বন্ধুরা, সবাই যখন গুপ্তধন সন্ধানে বেরোয়, যেমন অনেকটা আগে থেকে গুপ্তধনের গন্ধ পায়, আমরাও সেরকম এখানে মাছের গন্ধ পাওয়া শুরু করে দিয়েছি। তার মানে খুব আশেপাশে আমাদের মাছ আছে, তাই তো? কোথায় নিয়ে যায় রে ভাই? ঘোরাবো। ও আচ্ছা। কুঞ্জর বৃষ্টি এসছে ভাই। তুলে দে। ফাইনালি আমরা নামলাম। এখানে এখন পার বাঁধানোর কাজ চলছে। কি অপূর্ব লাগছে। যদি আমরা এখন মাছ বাজার পাইনি, আমরা এখন নদীর মজা নিচ্ছি। মোহনা, তাই তো? ডায়মন্ড হারবার মানে তো মোহনা। বলে ছিল এই যে ট্রলারটা আসছে, এতে করে আমাদের মাছ আসছে। এটা পাড়ে দাঁড়াবে এদিকে এসে, তারপরে আমরা ওতে মাছ নেবো। কোথায় গেল? হারিয়ে গেল কোথায়? সো মাছ কেনা তো দূরের কথা, ভুলেই গেছিলাম। এখানে সুন্দর একটা ভিউ পেয়ে আমরা ফটোগ্রাফি করলাম। আর আমাদেরও ফটো একটা সুন্দরী মেয়ে তুলে দিয়েছে। ঠিক আছে, বোন হয়, আমি বোন বললাম, তোমরা না বললেও চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, কথার শুরুটা অন্য একটা ইনসিডেন্ট দিয়ে হয়েছে, সেটা ব্লগে বললাম না। ঠিক আছে, বলাটা ঠিক নয়। যাচ্ছিও না। যিনি ব্লগ করছেন উনি যুক্ত। এও যুক্ত। আমার যুক্ত। ছোট ভাই যুক্ত। স্টুডেন্ট যুক্ত। আর আমি বেচারা লাইন দিয়ে আছি, ও আর পাচ্ছে না। এই তো ফাইনালি আমরা মাছের বাজারের আশপাশে চলে এসেছি। এখানে লাইন দিয়ে অনেকজন বসে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাম দেখতে হবে কত বলে। এলাকার মতো দাম যদি হয় দাঁড়িয়ে নেবো না। বকখালি চলো দেখি, আরেকটু দেখি, তারপর আসছি। পুরো যেন রূপো দিয়ে তৈরি, ঝকঝক করছে মাছগুলো। দেখো খালি সাইজ দেখেছো, ওটা মনে হয় কিলো ডেড়ে ওয়েট হবে। এদিকেই তাকাবে, ইলিশ মাছের আড়ত। ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া সবই আছে। আমরা মোটামুটি যত ভিতরে যাচ্ছি দাম বাড়ছে। 100 টাকা করে কমছে। কমছে। চলো তাহলে এখন শেষ পর্যন্ত যাওয়া যাক। এটা এখানে কাঁটা হচ্ছে, মাছের কাঁটা হচ্ছে এখানে, মানে কিলো কিলো কেনা হবে যারা ব্যবসা করে তাদের জন্য। একদম ভ্যান বরফ যাচ্ছে, এগুলো সব মাছকে দেওয়া হবে, দূর দূর যাবে মাছ। দেখো কত লোক খালি মাছ নিয়ে যাচ্ছে, দেখো মাথায় করে। ও বাপরে বাবা, এত বড় বাজার আমি আগে দেখিনি। বেশি ভিতরের দিকে আর গেলাম না, কারণ যত ভিতরে যাচ্ছে এটা পাইকারি বাজার। আমরা তো আর পাইকারি নেবো না, নিজেরা খাওয়ার জন্য নেবো। তাই আবার সামনের দিকে এগোচ্ছি, আমাদের টিম সব সামনের দিকে যাচ্ছে। এখন মাছ তুলে নিয়েছে হাতে একটা। কেমন কেমন মনে হচ্ছে? মোটামুটি আপাতত হাই স্পাইস কত আমরা দেখেছি? কি বুঝলে? হ্যাঁ, এই জন্যই দামটা কম বলছি। লাল আছে, লাল লাল নেই। হ্যাঁ, ওখানে ভালো পেলাম না। এটা কি? ঠিকই আছে, এটা ঠিক আছে। ফাইনালি এই দোকানটা থেকে আমরা ফাইনাল করলাম। মাছগুলো বেশ ভালো লাগলো, হাত দিয়ে টেপে দেখেছি। এটা হচ্ছে কি জানো নাম? তারামা ফিশ সেন্টার। ফাইনালি আমরা মাছ নিয়ে নিয়েছি। এই যে প্যাকেট করা আছে আমাদের সবার আলাদা আলাদা করে। এরপর দাদা মোটামুটি প্যাকেটে ঢোকাবো আগে। এই যে এখন মাছ সবার প্যাকেটে ঢুকছে। সবার মাছ একটাই দুঃখ, কি নরম হয়ে যাচ্ছে, তাই তো? কি বলবো আর। কি পেটিপে নরম করে দিল। তো অনেক তো মাছ কেনা হলো, এবার একটু চা বিরতির পালা। তাই এখানে একটু গঙ্গার পাড়ে এসেছি, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি এখানে এই জন্য। তো এবার চলো দেখি, এখানে একটু চা দোকান সামনে আছে, বৌদির চা দোকান, ওখানে একটু চাটা খাওয়া যাক। আরে বাস, চোখের সামনে একটা বোর্ড পড়ে গেল, মানুষজন এখানে যাচ্ছে। ওয়াও, তোমাদের একটু মোহনাটা একটু দেখায়। একদম ইভিনিং সানসেট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চলো পুরো ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিই। চলো, বোটটা গেল, তার ঢেউ। চলো, ভাঁড়ে চা, তার সাথে বাঙালির চপ শিল্পের চপ, যদিও চপ শিল্প এখন অতীত। তো অনেকটা রাত হলো, জাস্ট বজবজের ফ্ল্যাটে এলাম, প্রীতিও এসে গেছে ইতিমধ্যেই। তো রাস্তায় আরেকটা প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু আরেকটু কন্টিনিউ হবে।
সঙ্গে থাকতে হবে। আজকে প্ল্যান হলো যে একটা এক্সট্রা মাছ কেনা হয়েছে, সেটা নিয়ে আজকে রাত্রে একটা পিকনিক না হয়ে যায়, সেই জন্য এখন আমাদের ইলিশ মাছ ভাজা ভাত খাওয়া হবে পিকনিক, তারই প্রিপারেশান চলছে এখানে। এই যে মাছ কাটা হয়ে গেছে, ইলিশ মাছ, মাছটা কিছুটাও আঁশ ছাড়িয়েছে, তেঁতুলি ছাড়িয়েছে, আর আমি কেটেছি, মিলিতভাবে আজকে আমাদের পিকনিকটা হচ্ছে। আর এই যেখানে চাল ধোয়া হয়ে গেছে, গরম জল বসানো হয়ে গেছে, তো চলুক আর তোমরা এনজয় করতে থাকো। কি গো, এটা আবার কি বানাচ্ছ? খিদে পেয়েছে, তোমাদের তো বললাম খাবার নিয়ে আসতে, তোমরা তো নিয়ে এলে না, ওই জন্য ম্যাগি করে খাচ্ছি। তোমরা কিন্তু দাঁত তোমাদের দেবো না। আমাদের দেবে না? না। ঠিক আছে, আমরা ভাত খাবো, মাছ খাবো। ফাইনালি আমাদের ইলিশ মাছ ভাজা শুরু হলো। আমরা সকলেই ওত পেতে দাঁড়িয়ে আছি মাছ ভাজা দেখার জন্যে। দেখে নাও, আমরা দিয়ে দিয়েছি ট্রেনের মধ্যে মাছ, আরও কয়েকটা আছে। চলো, রান্না বান্না হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। এই যে পরিবেশন চলছে, প্রীতি করছে ভাত, মাছ ভাজা, মাছের তেল, জমে যাবে। এসো, আলু সিদ্ধ। চলো আমাদের খাওয়া শুরু। সবাই খাওয়া দাওয়া চলছে। যদিও এই একজন বলেছিল রাগ করে আমরা খাবো না, তাই তো আমাদের প্ল্যানে থাকবো না। চলো, না কিন্তু আমরা খুব খুশি যে আমরা মানে বড়লোকের মধ্যেখানে দুটো গরিব থেকে যাচ্ছি। Proud of you. আমরা রান্না না করলে না জীবনেও খেতে পারতাম। চলো। মাছ কাটলো সে, মাছ ছাড়ালো সে। শেয়ালো সে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। এখানেই আজকের এন্ড করা হচ্ছে। এবার আমরা বাড়ি যাব, সকলেই বাড়ি যাবে। সৈকত কোথায় গেল? হারিয়ে গেল নাকি? ও, হেলমেট পরে নিয়ে প্রোটেকশন নিয়ে নিয়েছে। দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।